আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মিস্টার ফিজিক। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ইয়াসিন। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার, অর্থাৎ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। তো আজকে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন করব, এই যেহেতু প্রথম ভিডিও এই প্লেলিস্টের। তো এই প্লেলিস্টে আশা করি আমি প্রত্যেকটা টপিকস আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো আশা করি সাথে থাকবেন। তো আমি এই ভিডিওতে আমার এই প্লেলিস্টে আমি প্রত্যেকটা টপিক্সের অনেক ওয়ার্ড ইউজ করবো, যেগুলো কিনা ইংলিশে ইউজ করবো আমি। তো প্রথমে হয়তো কারো কারো সমস্যা হতে পারে, আশা করি সমস্যা হওয়ার কথা না, কিন্তু যদিও সমস্যা হয় একটু মানিয়ে নেবেন, কারণ ভিডিও দেখতে দেখতে আশা করি শব্দগুলোর সাথে পরিচিত হয়ে যাবেন। কারণ আমাদের ইংলিশটা জানা দরকার, কারণ বড় ক্লাসে গেলে কিন্তু আমাদের ইংলিশটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে। ওকে, তো বেশি কথা না বলে চলুন শুরু করি। তো থার্মোডাইনামিক্সের সবার প্রথম হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম কি? তারপর আমাদের জানতে হবে হচ্ছে সারাউন্ডিং। সারাউন্ডিং এটা কি? ওকে, তো সিস্টেম হচ্ছে এমন কিছু যার উপর কাজ করা হয়। সিস্টেম হচ্ছে এমন কিছু যার উপর আসলে কাজ করা হয়। এখন কাজ করা হয় বলতে কি বোঝাচ্ছি, যে এই যে খাতা, আমার এই খাতার উপর আমি লিখছি, ওকে, আমি একটা কাজ করছি খাতার উপর, তো এই খাতাটা হচ্ছে আমার সিস্টেম এরকম। আর এই খাতার বাইরে যা কিছু আছে, আমার টেবিলের মধ্যে অনেক বই, খাতা, কলম, হাবিজাবি অনেক কিছু আছে, তো ওগুলা হচ্ছে সব পরিবেশ। ওকে, শুধু এই খাতাটা হচ্ছে আমার সিস্টেম, ওগুলো হচ্ছে সব পরিবেশ। এখন আমি যদি ধরি শুধু কলমটাকে, যে আমি কলম দিয়ে লিখছি, শুধু এই কথাটা বলি যে আমি কলম দিয়ে লিখছি, তো এই কলমটা হবে আমার সিস্টেম, কলমের উপর আমি কাজ করছি। ওকে, আবার যদি বলি যে আমি খাতার উপর লিখছি, আমি খাতাটা হচ্ছে আমার সিস্টেম, বাদ বাকি সব হচ্ছে পরিবেশ। এবং এই সিস্টেম আর সারাউন্ডিং, এই পরিবেশ মিলে হচ্ছে আমাদের পুরো ইউনিভার্স। ওকে, ইউনিভার্সের মধ্যে শুধু এই দুইটা জিনিসই আছে। আপনি যে জিনিসের উপর কাজ করতেছেন ওটা হচ্ছে আপনার সিস্টেম, আর বাইরেরটা হচ্ছে আপনার সারাউন্ডিং। আর সিস্টেম আর সারাউন্ডিং মিলিয়ে হচ্ছে আমাদের পুরো ইউনিভার্স। ওকে, তো এটাকে একটা উদাহরণ দেওয়া যায়, যে ধরো তুমি প্রথম কলেজে গেলে, ওকে, কলেজে গিয়ে তোমার একটা মেয়েকে পছন্দ হলো, তো এখন তোমার পুরো অ্যাট্রাকশন, তোমার সব কাজকর্ম সবকিছুই মেয়েকে নিয়ে, সারাদিন চিন্তা ভাবনা করে মেয়েকে নিয়ে, সবকিছু মেয়েকে নিয়ে। তো ওই মেয়েটাই হচ্ছে তোমার এখন সিস্টেম, আর বাদ বাকি যা কিছু আছে সব হচ্ছে তোমার পরিবেশ। ওকে, তুমি কিন্তু চাইলে বাদ বাকি অন্য কারো কি দেখতে পারো, তো তুমি যাকেই দেখো সেই হচ্ছে তোমার সিস্টেম হয়ে যাবে, আর বাকি সব তোমার সারাউন্ডিং হয়ে যাবে। তো ওই সিস্টেম আর সারাউন্ডিং এই দুই সবকিছু মিলে হচ্ছে আমাদের ইউনিভার্স। আচ্ছা, উইয়ার্ড একটা এক্সাম্পল ছিল। আশা করি সিস্টেম আর সারাউন্ডিং বোঝা গেছে, যে এমন কিছু যার উপর কাজ করা হয়। ওকে, তো আমাদের বইয়ের মধ্যে যে সিস্টেম থাকবে সেগুলো কিন্তু আর ওগুলো হবে না। ওকে, আচ্ছা বুঝছো। আচ্ছা, তো এই সিস্টেম আর সারাউন্ডিংকে আলাদা করার জন্য এদের মাঝে একটা বাউন্ডারি থাকে। ওকে, যেমন ধরো আমি একটা পাত্র নিচ্ছি, এই পাত্রে কফি বা চা কিছু একটা আছে, তো এই পাত্রের এই যে বাউন্ডারিটা, এই পাত্রটা মনে করো আমার সিস্টেম, এই পাত্রের মধ্যে যে কফি আছে, এটা আমার যদি সিস্টেম হয়, তাহলে এর বাইরের পুরোটা হচ্ছে আমার কি সারাউন্ডিং। তো এই পাত্রে যে কফি, এই পুরোটা সিস্টেমের বাইরে, সারাউন্ডিং এর মাঝে দেখো এই একটা বাউন্ডারি আছে। আই মিন সিস্টেমের বাইরে এবং সারাউন্ডিং এর মাঝে একটা বাউন্ডারি আছে। এই যে বাউন্ডারি, এইটা হচ্ছে সিস্টেম আর সারাউন্ডিং কে আলাদা করে। এটা যদি না থাকতো তাহলে কিন্তু পুরোটাই সারাউন্ডিং অথবা পুরোটাই সিস্টেম হয়ে যেতে পারতো। ওকে, এটা আছে বলেই এটা হচ্ছে সিস্টেম, আর এর বাইরে যা আছে সব হচ্ছে এর সারাউন্ডিং। ওকে, তো এটা হচ্ছে আলাদা করে হচ্ছে বাউন্ডারি। তো এই বাউন্ডারি হতে পারে অনেক রকমের, রিয়েল, ইমাজিনারি, এডিয়াবেটিক, ডায়াথার্মাল, অনেক অনেক রকম বাউন্ডারি হতে পারে, আমরা সবগুলো জানবো। তো প্রথমে যে বাউন্ডারি হতে পারে সেটা হচ্ছে রিয়েল বাউন্ডারি। যেমন ধরো এই কাপের যে এটা সত্যিকার আমরা দেখতে পাচ্ছি চোখে, ধরতে পারি ইচ্ছা করলে কাপ, তো এটা হচ্ছে আমাদের রিয়েল বাউন্ডারি। ওকে, এবং আরেকটা হতে পারে হচ্ছে ইমাজিনারি। তো ইমাজিনারি যে বাউন্ডারিটা, ওটা হচ্ছে ওই যে তুমি মেয়েটার দিকে তাকিয়েছিলা, তো ওই মেয়েটাকে ছাড়া কিন্তু তুমি আর কারোর দিকে তাকাচ্ছ না। ওকে, ওই মেয়েটাই তোমার সিস্টেম, ওইটার বাইরে তুমি তাকাচ্ছ না, কারণ ওখানে হচ্ছে তোমার একটা ইমাজিনারি একটা বাউন্ডারি কাজ করছে। ওকে, তুমি তাকাতে পারো ইচ্ছা করলে, কিন্তু কেন তাকাবে? তুমি তো অন্য কাউকে আর পছন্দ করো না, ওই মেয়েটাকে পছন্দ করো, তো ওই মেয়েটাকে ছাড়া আর বাইরে তাকাচ্ছ না, তার মানে হচ্ছে ওটা হচ্ছে একটা
বাউন্ডারি সেটা হচ্ছে ইমাজিনারি। ওকে, তো ওটা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি, আর রিয়েল বাউন্ডারি হচ্ছে এরকম। আচ্ছা, তো বাউন্ডারি আর কীরকম হতে পারে? বাউন্ডারি হতে পারে হচ্ছে রিজিড, বাউন্ডারি হতে পারে ফ্লেক্সিবল। রিজিড মানে হচ্ছে শক্ত, ওকে, আর ফ্লেক্সিবল মানে হচ্ছে মোলায়েম বা নড়াচড়া করানো যায় ওরকম ফ্লেক্সিবল। আচ্ছা, তো এইগুলা হচ্ছে হচ্ছে বাউন্ডারি বোঝানোর জন্য। আমরা যেগুলো পড়বো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডায়াথার্মাল। আচ্ছা, ওয়ার্ডগুলো নতুন যদি কারো কাছে লাগে তাহলে শুনতে থাকো, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আর ইম্পর্টেন্ট হচ্ছে এডিয়াবেটিক। এডিয়াবেটিক মানে হচ্ছে ওই রুদ্ধতাপীয় ওইটাই আছে না আমাদের প্রসেস। আচ্ছা, প্রসেস যখন পড়বো আমরা তখন বোঝাবো। তো ডায়াথার্মাল আর এডিয়াবেটিক এই দুইটা হচ্ছে আমাদের মেইন। তো এখন ধরো একটা পাত্র, এই পাত্রে কিছু গ্যাস আছে। তো এই পাত্রের এই যে আমার যে বাউন্ডারিটা, এই পাত্রটা যদি আমার এই পাত্রটা নিয়ে আমি কাজ করব, তার মানে কি এমন কিছু যার উপর কাজ করা হয় এই পাত্রটা নিয়ে আমি কাজ করব। তো এই পাত্রটা হচ্ছে আমার সিস্টেম, আর এই পাত্রের বাইরে যা কিছু আছে তা হচ্ছে আমার সারাউন্ডিং বা পরিবেশ। তো এই মাঝখানে যে বাউন্ডারিটা, এই বাউন্ডারি, এই তাপ, এটার মধ্যে ধরো এর মধ্যে টি তাপ আছে। তো এই যে বাউন্ডারিটা, এটা যদি আমার ডায়াথার্মাল হয়, এটা যদি আমার ডায়াথার্মাল হয়, এর মানে হচ্ছে এর থেকে ইজিলি পরিবেশের মধ্যে তাপ যাইতে পারবে, হিট যাইতে পারবে, পরিবেশ থেকে তাপ আসতে পারবে। ওকে, মানে হচ্ছে বলা যায় যে ডায়াথার্মাল মিন্স, ডায়াথার্মাল মানে হচ্ছে হিট ক্যান এক্সচেঞ্জ ইজিলি। ওকে, ডায়াথার্মাল মানে হচ্ছে যেই ডায়াথার্মাল বাউন্ডারি মানে হচ্ছে যেই বাউন্ডারি দিয়ে ইজিলি হিট যাইতে পারবে পরিবেশে, আবার পরিবেশ থেকে আসতে পারবে। তো এরপর যখন আমি ডায়াথার্মাল ওয়ার্ডটা ইউজ করব, ডায়াথার্মাল এটাকে আবারও বলা যায় যে কন্ডাক্টিং, কন্ডাক্টিং অথবা আইজোথার্মাল, সরি আইজোথার্মাল না, কন্ডাক্টিং। কন্ডাক্টিং মিন্স হচ্ছে ইজিলি তাপ যাইতে পারে, আসতে পারে। ওকে, পরিবেশে তাপ যাইতে পারে, পরিবেশ থেকে তাপ আসতে পারে। এর বিপরীত একটা হচ্ছে এডিয়াবেটিক। এডিয়াবেটিক যেহেতু তার যার মানে হচ্ছে হিট ক্যান নট এক্সচেঞ্জ, ক্যান নট এক্সচেঞ্জ, ইজিলি তো দূর থাকে, এক্সচেঞ্জই হতে পারে না। তো এডিয়াবেটিক এর মানে হচ্ছে নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং। ওকে, অথবা এটাকে বলা যায় যে আইসোলেটিং। আইসোলেটিং ওয়ার্ডগুলো নতুন, যদি একটু বোরিং লাগতে পারে একটু কষ্ট করে একটু দেখে নেবেন, আস্তে আস্তে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আইসোলেটিং মানে হচ্ছে, এর মানে হচ্ছে এর এর যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা এমন হবে যে এই মাঝখানে যা কিছু আছে, এই মাঝখান থেকে হিট কখনই বাইরে যেতে পারবে না, বাইরে থেকে হিট এর ভিতরে আসতে পারবে না। এটা হচ্ছে কারণ এর বাউন্ডারিটা কিরকম, এডিয়াবেটিক অথবা আইসোলেটিং বা নন কন্ডাক্টিং। তো এরপরে যখনই আমি এডিয়াবেটিক বলবো, এডিয়াবেটিক বাউন্ডারি বলবো, তখন বুঝে নিতে হবে কি যে এটা হচ্ছে এর মাঝখান দিয়ে হিট আসতে পারবে না, এর থেকে হিট যেতে পারবে না। ক্লিয়ার? ওকে ওকে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিস্টেম নিয়ে। সিস্টেম তো বুঝলাম, তো এবার টাইপস অফ সিস্টেম দেখবো। টাইপস অফ সিস্টেম, তো 3 ধরনের সিস্টেম হতে পারে। একটা হচ্ছে ওপেন সিস্টেম, তারপর হতে পারে ক্লোজড, এবং হতে পারে আইসোলেটেড। আইসোলেটেড শব্দটা শুনে আসলে বোঝা যাচ্ছে এগুলো একটা কি হতে পারে। আচ্ছা, তো চলুন দেখি। তো ওপেন সিস্টেম বলতে বোঝানো হচ্ছে এরকম সিস্টেম যেই সিস্টেম থেকে আপনার হিট এবং মাস, মাস মানে হচ্ছে ভর, আর হিট ওইখানে বোঝানো হচ্ছে এনার্জি, অর্থাৎ মাস, ভর এবং এনার্জি বা শক্তি দুইটাই পরিবেশে ট্রান্সফার হতে পারে, আবার পরিবেশ থেকে এটার মধ্যে আসতে পারে। ওপেন সিস্টেম যেটা, ওকে, ধরুন 1 কাপ কফি,
এক কাপ কফি। তো এই কফির মধ্য থেকে দেখেন কি হয়, গরম থাকে যখন কফিটা, তো কফিটা যদি আপনি পরিবেশের মানে খোলা জায়গায় রাখা দেন, তাহলে কি হবে, এখান থেকে ভাষ্প উড়া যাবে, ভাষ্প হয়ে উড়ে যেতেছে। তার মানে কি হইতেছে, এখান থেকে মাস এই যে পানি হিসেবে জলীয় বাষ্প হিসেবে উড়ে যেতেছে, তো এই মাস কমতেছে। ওকে, মাস কমতেছে। আর হচ্ছে যে তাপ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখা যাবে যে এটা ঠান্ডা হয়ে যেতেছে, তার মানে কি এনার্জি চলে যেতেছে। যেমন একটা পাতিলের মধ্যে যদি আপনি পানি নিয়ে যদি এখান থেকে হিট দিতে থাকেন, তাহলে কি হবে, পাতিলের এখান থেকে পানিগুলো আস্তে আস্তে কমে যাবে এবং এখান থেকে কিন্তু তাপও পরিবেশের মধ্যে উন্মুক্ত হবে। ওকে, এটা হচ্ছে ওপেন সিস্টেম, এটাকে বলা হয় ওপেন সিস্টেম। তারপরে 2 নম্বরে আছে হচ্ছে ক্লোজড। ক্লোজড সিস্টেম, সেটাতে বোঝা যায় হচ্ছে মানে হচ্ছে এরকম যে একটা সিস্টেম, যে সিস্টেমের যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা মনে করেন কন্ডাক্টিং বা ডায়াথার্মাল, অর্থাৎ যেখান থেকে ইজিলি হিট যাইতে পারে পরিবেশে এবং পরিবেশে আসতেও পারে, সিস্টেমে আসতেও পারে। কিন্তু এখানে যে আপনি তাপ দেন যাই করেন, যেহেতু এটা প্রতি এরকম লাগানো, ওকে, এখান থেকে কিন্তু মাস যাইতে পারবে। এখানে যেরকম ইজিলি চলে গেছে না, যদি খোলা ছিল যেহেতু ইজিলি চলে গেছে, ওরকম কিন্তু এখান থেকে মাস যেটা ওটা কিন্তু যেতে পারবে না, ভাস্পটা কিন্তু উপরে যেতে পারবে না, এটা কিন্তু ছিল না। তো ভাস্পটা কিন্তু যেতে পারবে না, শুধু এখান থেকে কী হবে, তাপমাত্রা বাইরে যেতে পারবে আর তাপমাত্রা ভিতরে আসতে পারবে। ওকে, আর কিছু কিন্তু যেতে পারবে। এখানে যে তাপমাত্রা বা এনার্জি চেঞ্জের কথাটা আমরা বলতেছি, এনার্জি এক্সচেঞ্জ, পরিবেশের সাথে যে এক্সচেঞ্জ হয়, এটা দুইভাবে হতে পারে। হয় এই এনার্জিটা হিট হিসেবে পরিবেশে মুক্ত হতে পারে, অথবা এটা ওয়ার্ক হিসেবে পরিবেশে মুক্ত হতে পারে। ওয়ার্ক একটা এক্সাম্পল দিব আসলে। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে হিট হিসেবে, হিটটা ওখানে গেল, হিটটা এখানে আসলো। ওকে, এটা হচ্ছে হিট হিসেবে। এটা কখন হবে, যখন এর যে বাউন্ডারি, এই বাউন্ডারিটা যখন কন্ডাক্টিং হবে, তখন এই ঘটনাটা ঘটতে পারবে যে মাস এটা যাইতে পারবে না বাইরে, কিন্তু হিট ইজিলি যেতে পারবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হিট হিসেবে এনার্জিটা এক্সচেঞ্জ হলো। এখন যদি এরকম হয় যে আমাদের একটা সিস্টেম আছে, এই সিস্টেমের এখানে একটা পিস্টন লাগানো আছে। ওকে, পিস্টন লাগানো, তো এইখানে যেই বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা ধরেন হচ্ছে আমাদের আইসোলেটিং বাউন্ডারি অথবা এডিয়াবেটিক বাউন্ডারি, অর্থাৎ এখান থেকে কোনো হিট এক্সচেঞ্জ হতে পারবে না। ওকে, এক্সচেঞ্জ হতে পারবে না, ভিতরে আসতেও পারবে না। আর এদিক দিয়ে তো লাগানো, যেহেতু মাছ তো যাওয়ার কথাই না, শুধু এবার দেখা যায় এখানে কি হয়। তো এখানে হবে কি, তো যেহেতু আমরা যদি এখান থেকে এটাকে তাপ দিই, ওকে, যদি এখান থেকে তাপ দিই, তাহলে এর ভিতরের যে গ্যাসগুলো আছে ওটার প্রেশার কিন্তু বেড়ে যাবে। ওকে, ওটার প্রেশার যখন বাড়বে, তখন এটা উপরের দিকে একটা চাপ দিবে। ওকে, উপরের দিকে যখন পিস্টনটাকে চাপ দিবে, তখন কি হবে, পিস্টনটা একটু হালকা উপরে উঠে যাবে। ওকে, উপরের দিকে যে চাপ দিতেছে, এই যে উপরে গেল, ওকে, এটা হচ্ছে কি ওয়ার্ক হলো, প্রেশারের কারণে এটা যে উপরে গেল, এটা কি হলো, ওয়ার্ক হলো। কিন্তু মাস কিন্তু বাইরে যেতে পারতেছে না, এখানে কাজ হইতেছে, কিন্তু মাস বা ভর ভিতরে গ্যাস কিন্তু এখানে কমতে পারতেছে না, শুধু কি হইতেছে, কাজ হইতেছে, হিট যাইতেছে না। হিট যাইতে পারতেছে না কেন, কারণ এটা হচ্ছে একটা আইসোলেটিং এডিয়াবেটিক একটা বাউন্ডারি, যার কারণে হিট এক্সচেঞ্জ হতে পারতেছে না। কিন্তু পিস্টনটা কি হইতেছে, পিস্টনটা তো মুভেবল, তো এই প্রেসারের কারণে পিস্টনটা চলতেছে, অর্থাৎ ওয়ার্ক হইতেছে। তো এইভাবেও এনার্জির এক্সচেঞ্জটা পরিবেশের সাথে হইতেছে। ওকে, একটা হচ্ছে হিট হিসেবে, এখানে যখন কিনা বাউন্ডারিটা কন্ডাক্টিং হবে, তখন হিট হিসেবে এনার্জিটা বাইরে যেতেছে, আর ওয়ার্ক হিসেবে যেতেছে যখন বাউন্ডারিটা হচ্ছে আইসোলেটিং। ওকে, আশা করি বুঝে গেছে। তো এবার থার্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে আইসোলেটেড। তো আইসোলেটিং এডিয়াবেটিক করতেছি, তো আইসোলেটেড যে সিস্টেম, ওটা আসলে হয়তো বুঝতেই পারতেছেন। তো আইসোলেটেড যে সিস্টেম, ওইটার বাউন্ডারিটা হচ্ছে পুরা এডিয়াবেটিক আইসোলেটিং একটা বাউন্ডারি, যেখানে কি হয়, মাস এবং হচ্ছে হিট কোনোটাই পরিবেশে যাইতে পারে না, পরিবেশ থেকেও কোনো কিছু এর মধ্যে আসতে পারে না। ওকে, আশা করি আর কিছু বলা লাগবে না। এটা হচ্ছে এই যে বাউন্ডারিগুলো, এগুলো কিন্তু সব রিয়েল বাউন্ডারি। ওকে,
এগুলো হচ্ছে রিয়েল বাউন্ডারি, আর ওটা ছিল ইমাজিনারি। আচ্ছা বাদ দিন ইমাজিনারি। আচ্ছা ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের 3 প্রকারের সিস্টেম। ওপেন সিস্টেম, যেখানে মাস এনার্জি দুইটাই পরিবেশের সাথে এক্সচেঞ্জ হতে পারে। ক্লোজড সিস্টেম, যেখানে শুধুমাত্র হিট এক্সচেঞ্জ হতে পারে দুইভাবে, এনার্জি এক্সচেঞ্জ হতে পারে দুইভাবে, হিট হিসেবে, ওয়ার্ক হিসেবে। আর 3 নম্বরে হচ্ছে আইসোলেটিং, যেখানে হিট মাস কোনোটাই এক্সচেঞ্জ হতে পারে না, কারণ এর বাউন্ডারিটা কিরকম, আইসোলেটিং বা নন কন্ডাক্টিং বাউন্ডারি, নন কন্ডাক্টিং বাউন্ডারি। ওকে, আচ্ছা তো আমরা তো বললাম, আমি তো বললাম যে আমরা সিস্টেম বলতে সেই জিনিসটাকেই বুঝাই যার কিনা কি এমন কিছু যার উপর কাজ করা হয় অথবা যাকে নিয়ে কাজ করা হয়। ওকে, যাকে নিয়ে কাজ করা হয় অথবা যার উপর কাজ করা হয়। তো আমরা ফিজিক্সে এখন আমরা যে তাপ নিয়ে যে কাজ করব, সেগুলো আসলে সিস্টেমের কিছু প্রপার্টিস নিয়ে কাজ করব। সিস্টেমের কিছু প্রপার্টিস, যেমন ধরো ভলিউম, আয়তন বা ভলিউম, টেম্পারেচার, কনসেন্ট্রেশন ইত্যাদি ইত্যাদি, এগুলা হচ্ছে আসলে সিস্টেমের প্রপার্টিস। ওকে, এই প্রপার্টিস গুলা আসলে প্রপার্টিস অর্থাৎ বৈশিষ্ট্য আর কি এগুলা। তো এগুলা হচ্ছে কিছু দুইটা ভাগে ভাগ করা। ওকে, একটা হচ্ছে এক্সটেন্সিভ, কিছু প্রপার্টিস গুলো হচ্ছে এক্সটেন্সিভ, আবার কিছুগুলা হচ্ছে ইন্টেন্সিভ। কয়েকজন বলবো ইয়াসিনের মাথা নষ্ট হয়ে গেছে, কি শুরু করলো। আচ্ছা দেখো ইংলিশ, আচ্ছা দেখো এখানে যে এক্সটেন্সিভ, এই এক্সটেন্সিভ বলতে বোঝানো হচ্ছে যে যেই ম্যাটারগুলা, যেই জিনিসগুলা, এগুলোর মধ্যে যেগুলা সাইজের উপর ডিপেন্ড করে। ওকে, যেগুলা হচ্ছে কোনো কিছুর সাইজের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস আপন সাইজ অফ দ্য সিস্টেম অথবা ম্যাটার। আচ্ছা, এটা বলতে কি বোঝানো হচ্ছে, এটা একটা উদাহরণ দেই। ধরো এক গ্লাস পানি আর এক জগ পানি, 1 গ্লাস ওয়াটার 1 জগ ওয়াটার। আচ্ছা, এই যে এক গ্লাস পানি আর এক জগ পানির মধ্যে কি পার্থক্য খুঁজে পাওয়া যায় না? যেমন ভলিউমের ক্ষেত্রে এদের আয়তন কি এক? না, কখনোই না। এক গ্লাস পানি হচ্ছে খুবই ছোট, এক জগ পানির থেকে এক গ্লাস পানি খুবই ছোট। তার মানে এই যে ভলিউম, এই ভলিউমটা কি এক্সটেন্সিভ, সিস্টেমের এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে পড়ে ভলিউম। এটা কি হয়, ডিপেন্ডস আপন সাইজ অফ দ্য সিস্টেম, এই সিস্টেমের সাইজের উপর অর্থাৎ আকারের উপর ডিপেন্ড করে। যেমন এই যে জগ, এটা তো একটা সিস্টেম, জগটা, ঠিক আছে। তো এই জগটা যত বড় হবে, যদি এটা একটা বালতি হইতো তাহলে ওটা আরো বেশি বড় হইতো। যদি এক চামচ হইতো পানি তাহলে ওটা আরো ছোট হইতো, অর্থাৎ চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু যদি এদিকে আসো, এদিকে হইতে পারে যেমন ধরো টেম্পারেচার, কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অর্থাৎ ইন্টেন্সিভ বলতে বোঝায় যেগুলা কিনা সিস্টেমের বা ম্যাটারের আকারের উপর ডিপেন্ড করে না। যেমন টেম্পারেচার কোনো আকারের উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। যদি আমি বলি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা যুক্ত এক জগ পানি, আবার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যুক্ত এক গ্লাস পানি, এক গ্লাস, তো গ্লাস হোক আর জগ হোক, এখানে কি টেম্পারেচারের কি কোনো পরিবর্তন হয়েছে? না, হয়নি। কনসেন্ট্রেশনের ক্ষেত্রে, ঘনমাত্রার ক্ষেত্রেও সেম। যেমন ধরো তুমি যদি এখন করো, এই ধরো এক গ্লাস চিনির শরবত, ইফতারের সময় তোমরা চিনির শরবত খাও, হ্যাঁ, ট্যাং দিয়ে খাও। তো এখন ধরো এক জগ ট্যাং নিলা, তো এক জগ ট্যাং নিয়ে ওইখান থেকে অর্ধেক ট্যাং হচ্ছে অন্য গ্লাসে রাখলা, ঠিক আছে। অর্ধেক ট্যাং যদি তুমি অন্য গ্লাসে সরাই ফেলো, তাহলে কি মিষ্টি কি চেঞ্জ হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে মিষ্টি অর্ধেক হবে না, কারণ এটা হচ্ছে ইন্টেন্সিভ, এটা এক্সটেন্সিভ প্রপার্টি না। ইন্টেন্সিভ প্রপার্টির যেগুলা সাইজের উপর, আকারের উপর ডিপেন্ড করে না। আর এক্সটেন্সিভ যেগুলা কিনা আকারের উপর ডিপেন্ড করে, যেমন ভলিউম। ওকে, এই ভলিউম এছাড়া আরো অনেক কিছু আছে, হিট ক্যাপাসিটি, তাপ ধারণ ক্ষমতা, এগুলো আমরা সামনে পড়বো। ওকে, এনার্জি, নাম্বার অফ মোলস, এগুলো হচ্ছে সব এক্সটেন্সিভ আর এটা হচ্ছে ইন্টেন্সিভ। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে হাবিজাবি করার যে
পরবর্তীতে ইন্টেন্সিভ বলে আমি কিছু ওয়ার্ড ইউজ করব, এই যে টেম্পারেচার কনসেন্ট্রেশন দিয়ে কিছু টপিক আছে, তো ওই ক্ষেত্রে যেন তোমাদের সমস্যা না হয় যে ইন্টেন্সিভ কি এক্সটেন্সিভ কি, ওই জন্য এটা এখানে ডিটেলস কিছু বললাম না, শুধু জেনে রাখো যে এক্সটেন্সিভ বলতে হচ্ছে যেগুলা আমাদের হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে, আর ইন্টেন্সিভ হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে না এগুলা, আর এগুলা হচ্ছে কিসের উপর, সাইজের উপর ডিপেন্ড করে।